আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করব এইচএসসি পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর পেলে পাস, প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে আলাদা আলাদাভাবে পাস করতে হবে নাকি একসাথেই পাস হয়, সৃজনশীল এমসিকিউ ও ব্যবহারিক অংশে কত নম্বর পেলে পাস, এসব বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অনেক শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর এসব বিষয়ে জানতে চায়। আমার মতে পরীক্ষা দেওয়ার আগে এসব বিষয় জেনে রাখা ভালো, তাহলে পরীক্ষার হলে তুমি সেই লক্ষ্য নিয়ে উত্তর করতে পারবে এবং ফেল করার ঝুঁকি কমাতে পারবে। আজকের ভিডিওতে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত নিয়ম অনুযায়ী পুরো বিষয়টি খুব সহজভাবে বুঝিয়ে দিব। একটি বিষয় শুরুতেই বলে রাখি, 2017 সালের আগে সৃজনশীল ও এমসিকিউ এ একসাথে পাশ ধরা হতো, কিন্তু 2017 সাল থেকে এই নিয়মটি পরিবর্তন হয়েছে। এজন্যই প্রতিটি বিষয়ে সৃজনশীল ও এমসিকিউ এ আলাদা আলাদাভাবে পাশ করতে হয়। এই নিয়মগুলো অনেকের কাছে একটু জটিল মনে হয়, তাই আমরা ধাপে ধাপে উদাহরণ সহ সবকিছু ব্যাখ্যা করব। আজকের ভিডিওতে মোট 5 ধরনের পাশের নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথমত বাংলা বিষয়ে পাশের নিয়ম, এরপরে ইংরেজি বিষয়ে পাশের নিয়ম, আইসিটি বিষয়ে পাশের নিয়ম, ব্যবহারিক আছে এমন বিষয়ে পাশের নিয়ম এবং ব্যবহারিক নেই এমন বিষয়ের পাশের নিয়ম। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো এবার শুরু করি। বাংলা বিষয়ের পাশের নিয়ম একটু ব্যতিক্রম, কারণ বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের নিয়ম এক নয়। প্রথমে বাংলা প্রথম পত্রের কথা বলি। বাংলা প্রথম পত্রে শুধু দুইটি অংশ রয়েছে, একটি হলো সৃজনশীল, আরেকটি হলো এমসিকিউ। সৃজনশীলে তোমাদের 70 নম্বর এবং এমসিকিউ এ 30 নম্বর। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সৃজনশীল ও এমসিকিউতে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। তোমাদের পরীক্ষার রুটিনের বিশেষ নির্দেশনায় এই পয়েন্টটি স্পষ্টভাবে বলা হয়েছে, পরীক্ষার্থীকে তথ্য, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথক পৃথকভাবে পাশ করতে হবে। অর্থাৎ বাংলা প্রথম পত্রের দুটি অংশে আলাদাভাবে পাশ করা বাধ্যতামূলক। এখন দেখে নেওয়া যাক কত নম্বর পেলে পাস। 70 নম্বরের সৃজনশীলে পাশ করতে হলে 23 নম্বর পেতে হবে। 30 নম্বরের এমসিকিউ এ পাশ করতে হলে 10 নম্বর পেতে হবে। এরপর আসি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে। বাংলা দ্বিতীয় পত্রে আলাদা এমসিকিউ নেই। এখানে 100 নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। এই 100 নম্বরের মধ্যে 33 পেলেই পাস। অর্থাৎ বাংলা বিষয়ে মোট 3টি জায়গায় পাস করতে হবে। বাংলা প্রথম পত্রের সৃজনশীলে 23, বাংলা প্রথম পত্রের এমসিকিউ এ 10, বাংলা দ্বিতীয় পত্রে মোট 33। অর্থাৎ বাংলা প্রথম পত্রে 2 জায়গায় এবং বাংলা দ্বিতীয় পত্রে 1 জায়গায়, মোট 3টি অংশে পাস নিশ্চিত করতে হবে। এবার আসি তোমাদের ইংরেজি বিষয়ে। বাংলার মতো ইংরেজিতে প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে আলাদাভাবে পাস করতে হয় না। ইংরেজিতে সবচেয়ে সহজ নিয়ম অনুসরণ করা হয়। ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুটি মিলিয়ে মোট 200 নম্বর। এই 200 নম্বরের মধ্যে মোট 66 নম্বর পেলেই তুমি পাস করবে। অর্থাৎ যদি তুমি প্রথম পত্রে বেশি নম্বর পাও এবং দ্বিতীয় পত্রে কম নম্বর পাও, তবুও দুই পত্রে মোট 66 নম্বর বা তার চেয়ে বেশি হলে তুমি পাস করবে। উদাহরণ হিসেবে ধরো, ইংরেজি প্রথম পত্রে তুমি 60 নম্বর পেয়েছো এবং দ্বিতীয় পত্রে তুমি 10 নম্বর পেয়েছো, তাহলে তোমার মোট নম্বর হচ্ছে 70। অর্থাৎ তুমি পাস করে গেছো। এ কারণেই অনেকেই বলে ইংরেজি বিষয়ে পাশের নিয়ম তুলনামূলকভাবে সহজ। এবার আসি তোমাদের আইসিটি বিষয়ে। আইসিটি এর নিয়ম সম্পূর্ণ আলাদা, কারণ আইসিটিতে কোনো প্রথম পত্র ও দ্বিতীয় পত্র নেই, আবার এখানে ব্যবহারিক পরীক্ষাও রয়েছে। তাই 3টি অংশেই আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। সৃজনশীল অংশে 50 নম্বরের মধ্যে তোমাদেরকে 16 নম্বর পেতে হবে এবং এমসিকিউ এর ক্ষেত্রে 25 নম্বরের মধ্যে 8 নম্বর পেতে হবে। ঠিক একইভাবে ব্যবহারিকেও 25 নম্বরের মধ্যে 8 নম্বর পেতে হবে। আইসিটিতে অনেক শিক্ষার্থী ফেল করে, কারণ এখানে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে নম্বর সমন্বয় করার সুযোগ নেই। তাই প্রতিটি অংশে আলাদা আলাদাভাবে পাস নিশ্চিত করতে হবে। এবার আসি ব্যবহারিক আছে এমন বিষয়গুলোর পাশের নিয়মে, যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল, কৃষি শিক্ষা, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান সহ অন্যান্য যে কোনো ব্যবহারিক পরীক্ষার বিষয়ে। এসব বিষয়ে পাশের নিয়ম 3টি ভাগে বিভক্ত। প্রথমত সৃজনশীল। প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে সৃজনশীলে মোট 100 নম্বর থাকে। এই 100 নম্বরের মধ্যে 33 নম্বর পেলেই সৃজনশীল অংশে পাস। উদাহরণ হিসাবে পদার্থবিজ্ঞান ধরো।
প্রথম পত্রে তুমি 50 নম্বরের সৃজনশীল এবং দ্বিতীয় পত্রে 50 নম্বরের সৃজনশীল দুটি মিলিয়ে 100 নম্বর হয়েছে। এখানে তুমি 33 নম্বর পেলেই সৃজনশীল অংশে পাশ করে ফেলবে। দ্বিতীয়ত হচ্ছে এমসিকিউ অংশ। প্রথম পত্রের 25 নম্বর এবং দ্বিতীয় পত্রের 25 নম্বর, মোট 50 নম্বর। এই 50 নম্বরের মধ্যে 16 নম্বর পেলেই এমসিকিউ অংশে পাস। ধরো তুমি প্রথম পত্রে 10 এবং দ্বিতীয় পত্রে 6 পেয়েছো, মোট 16 নম্বর হয়েছে, তাহলে তুমি এমসিকিউ অংশে পাস করবে। তৃতীয়ত হচ্ছে ব্যবহারিক। ব্যবহারিক পরীক্ষায় নির্ধারিত পাশের নম্বর অর্জন করতে হবে, অর্থাৎ ব্যবহারিক অংশেও আলাদাভাবে পাস করতে হবে। এবার আসি ব্যবহারিক নেই এমন বিষয়গুলোর পাশের নিয়মে, যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, ফিনান্স, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা এবং গার্হস্থ্য বিজ্ঞান। এসব বিষয়ে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস মার্ক নির্ধারণ করা হয়। এখানে দুটি অংশ রয়েছে। প্রথমত সৃজনশীল অংশ। সৃজনশীল অংশে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে 140 নম্বর। এই 140 নম্বরের মধ্যে 46 নম্বর পেলেই সৃজনশীল অংশে তুমি পাস করতে পারবে। দ্বিতীয়ত এমসিকিউ অংশ। প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে মোট 60 নম্বরের এমসিকিউ থাকে। এই 60 নম্বরের মধ্যে 20 নম্বর পেলেই এমসিকিউ অংশে পাস। অর্থাৎ উদাহরণ হিসাবে হিসাব বিজ্ঞান ধরো, দুই পত্র মিলিয়ে তুমি সৃজনশীলে 46 নম্বর এবং এমসিকিউতে 20 নম্বর পেলে তাহলেই তুমি পাস করবে। আশা করি এখন তোমরা পরিষ্কারভাবে বিষয়টি বুঝতে পেরেছো। কোন বিষয়ে কত নম্বর পেলে পাস করতে হবে, কোথায় প্রথম পত্র ও দ্বিতীয় পত্র একসাথে গণনা করা হয়, আর কোথায় আলাদাভাবে পাস করতে হয়। এই বিষয়গুলো পরীক্ষার আগে জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার হলে উত্তর লেখার সময় তোমার লক্ষ্য থাকবে প্রতিটি অংশে অন্তত পাস মার্ক নিশ্চিত করা। এই নিয়মগুলো মনে রাখলে অনেক অপ্রয়োজনীয় ভুল এড়ানো সম্ভব হবে। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সবাইকে আন্তরিক শুভকামনা। ভালোভাবে প্রস্তুতি নাও, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।